বাংলাদেশের উত্তর পূর্ব কোণে ভারতের সীমান্ত ঘেঁষা জেলা নেত্রকোনা, যেখানে রয়েছে কিছু অসাধারণ পর্যটন স্থান। একদিকে ভারতীয় মেঘালয় সীমান্তের কাছে ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে চাঁদ সওদাগরের চন্দ্রডিঙ্গা পাহাড়, অন্যদিকে গোলাপি আভা ছড়ানো চীনামাটির পাহাড়ের নিচে রয়েছে স্বচ্ছ নীল পানির লেক, যা প্রত্যেক ভ্রমণপ্রেমীর জন্য এক স্বপ্নের মতো জায়গা। তাহলে চলুন শুরু করি আজকের এই ভ্রমণ গল্প। আমাদের জার্নি এখান থেকে একটা অটো দিয়ে স্টার্ট করলাম, দুর্গাপুরের দিকে যাচ্ছি। এখন আমরা আছি নেত্রকোনা জেলার পূর্বতলা থানার জারিয়া ব্রিজে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা। এখান থেকে দুর্গাপুরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 20 মিনিট। এখন আছি দুর্গাপুর, এই জায়গাটার নাম দুর্গাপুর না? দুর্গাপুর থেকে আমরা উঠেছি একটি অটোরিকশায়। শান্ত গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে এগিয়ে চলেছি কলমাকান্দার দিকে। দুপাশে সবুজের সমারোহ, আর প্রকৃতি যেন মুচকি হেসে আমাদের স্বাগত জানাচ্ছে। এখন আছি হচ্ছে কলমাকান্দা। এখান থেকে পাঁচগাঁও হচ্ছে 10-15 কিলোমিটার হবে। কলমাকান্দা থেকে একটা অটো দিয়ে আমরা যাচ্ছি এখন পাঁচগাঁও। দেখা হচ্ছে পাঁচগাঁও গিয়ে। কলমাকান্দা থেকে অটোরিকশায় কিছুটা দূর আসতেই রাস্তার অবস্থা একেবারেই খারাপ। পাঁচগাঁও বাজার পর্যন্ত প্রায় পুরো রাস্তাটাই ছিল ভাঙাচোরা। তবু মনে ছিল একরাশ উত্তেজনা, কারণ আর কিছুক্ষণ পরেই সামনে আসবে চন্দ্রডিঙ্গা পাহাড়ের অসাধারণ দৃশ্য। আমি আগে যখন আসছিলাম তো ঘরবাড়ি ছিল না, এখন অনেক দোকানপাট ঘরবাড়ি হয়ে গেছে। জাস্ট একটা ফাঁকা জায়গা ছিল, অনেক সুন্দর ধান ক্ষেত ছিল তখন। এখন যে পাহাড়টি দেখছেন এটি ভারতের সীমান্ত এলাকায়, ঠিক প্রায় 0 পয়েন্টে। যদিও সীমান্ত এলাকা, কিন্তু কিছু অতি উৎসাহী ভ্রমণকারীকে দেখা যায় 0 পয়েন্টের এই পাহাড়ে উঠতে, যা আসলে একেবারেই ঠিক নয়। আর সামনে যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন সেটি হলো সেই বিখ্যাত চন্দ্রডিঙ্গা পাহাড়। এখান থেকে একটু সামনেই রয়েছে একটি পাহাড়ি ঝিরি, তবে এটি ভারতের সীমান্তের ভেতরে পড়ায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। এখানে বাংলাদেশের একজন বিজিবি সদস্য পাহারা দিচ্ছেন এবং সবাইকে সেই দিকে না যাওয়ার জন্য নিষেধ করছেন। তবে আমি যখন 1 বছর আগে এখানে এসেছিলাম তখন কিন্তু ঝিরির কাছে যাওয়া সম্ভব ছিল। উপজাতিদের বাজার, মানে মূলত ইন্ডিয়ান প্রোডাক্টের বাজার এখানে। আপু এখানে কি আছে? সাবান, ওর হচ্ছে শ্যাম্পু। আপুর নাম কি? বেরি। আপু কি গারো? চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশেই রয়েছে ভারতীয় পণ্যের ছোট একটি বাজার। এই বাজারে সব বিক্রেতাই স্থানীয় গারো সম্প্রদায়ের। এখানে মূলত ভারতীয় বিভিন্ন কসমেটিক পণ্য, বিস্কিট, চকলেট সহ আরো কিছু খাদ্য সামগ্রী পাওয়া যায়, কিন্তু দাম তুলনামূলক কিছুটা বেশি। ঠিক আছে। সাবান, শ্যাম্পু, জুস। এই যে জুস নিলাম, এটা এখন খাবো। পাতার বিড়ি আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই দেখি, হাতে দিয়ে একটু দেখি। আসাম থেকে আসে। যারা খায় তারা বুঝে মজা। আঙ্কেলের নাম কি? গারো। ও ডাবল, তাই না? আচ্ছা, এইটা একটা দেন, আর হচ্ছে একটা করে নিব। জাস্ট নিলাম আর কি, আপনার এখানে আসলাম তো, খালি হাতে তো যাওয়া যায় না। ওকে, হ্যাঁ যাব। হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে, কারণ এরকম একটা সুন্দর জায়গা দেখতে পাবো আশা করিনি। তবে আমরা পাহাড় দেখার জন্য অনেক দূর দূর গিয়েছি, অনেক বান্দরবন। একটু নার্ভাস ছিলাম, সেই জন্য আর কি, জানতাম না এই রাস্তায়, কিন্তু বাইক নিয়ে আসলে বেশি ভালো হইতো। চন্দ্রডিঙ্গা পাহাড় পিছনে রেখে রেখে আমরা চলে যাচ্ছি যে রাস্তা দিয়ে আসছি। এখন যাওয়াটাই ভয় লাগতেছে, দেখি অন্য কোনো বিকল্প রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা। কলমাকান্দা থেকে পাঁচগাঁও আসার সময় যে ভাঙা রাস্তা দিয়ে এসেছি, ফেরার পথে আর সেই রাস্তা ধরছি না। আমরা এবার যাচ্ছি ভারতের সীমান্ত ঘেঁষা নতুন রাস্তা দিয়ে, যেখানে পথ জুড়ে দেখা মিলবে মেঘালয়ের পাহাড়ি সৌন্দর্যের। আর আমাদের পরবর্তী গন্তব্য চীনামাটির পাহাড়।
চীনামাটির পাহাড়, আর এটা হচ্ছে শিবগঞ্জ ঘাট। বিজয়পুরের চীনামাটির পাহাড়ের পথে এগোতে গিয়ে সামনে এসে পড়বে শান্ত মনোরম সোমেশ্বরী নদী। এই নদীর উপর দিয়ে দুর্গাপুর থেকে শিবগঞ্জ বাজারের সংযোগের জন্য তৈরি হয়েছে একটি দৃষ্টিনন্দন বাঁশের সাঁকো। স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের জন্য বানানো হলেও এর সৌন্দর্য যেকোনো ভ্রমণকারী নজর কেড়ে নেবে। লম্বা কাঠামো, সবুজ পানির উপর নরম দোল খাওয়া বাঁশের কাঠি, আর তার উপরের মানুষের চলাচল, সব মিলে যেন এক শিল্পকর্ম। এমন বাঁশের সাঁকো সত্যি খুব কম দেখা যায়, আর বাস্তবে দেখলে এক কথায় অসাধারণ। অবশেষে এই যে আমরা চীনামাটির পাহাড়ে চলে আসছি এখন। ওই পাশটাতে হচ্ছে চীনামাটি পাহাড়, ওই পাশে যাবো এখন। অসম্ভব সুন্দর জায়গাটা, সবই আছে এখানে, দেখে আসি ওই পাশে। আমরা এটা দিয়ে উপরে যাব, ওই উপরে উঠে 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 একদম ওই পাশে যাব। অনেক উৎসুক, তুমি উঠতে পারবা? ওকে, লেটস গো। অনেক উপরে উঠলাম, অনেক না, মাছ রোলার কোস্টার হয়ে যাবে। ওয়াও, কত উপরে উঠছি আমরা। হ্যাঁ, সরি। চীনামাটির পাহাড় এক কথায় অসাধারণ। আর ওদিকে সামনে দূরে যে দৃশ্যটি দেখা যাচ্ছে সেটি হলো নীলপানির লেক। এখন আমরা আছি পাহাড়ের একদম উঁচুতে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই নেমে যাব সেই নীলপানির লেকের দিকে। আজকে তো ফ্রাইডে, অনেকে আসছে এখানে। আমরা এখন ওইটাতেই যাব। এটা হচ্ছে একটা টিলার মতো, মানে ঠিক পাহাড় না। তুমি অনেক নিচে নেমে গেছো আমরা রাইকা। হ্যাঁ, এখান দিয়ে আমাদের আশাই ঠিক হয় না, আমরা ওই দিক দিয়ে ঘুরে আসতে পারতাম। পানিটা একদম মানে এতটাও নীল না, সুন্দর যেটা আছে, কারণ বৃষ্টি হয়নি এখনো, কালারটা অনেক নীল। আর এটা মূলত একটা পাহাড় ছিল, পাহাড়টাকে হচ্ছে কেটে, এটা চীনামাটি ছিল, হচ্ছে সিরামিক তৈরি করে, কাটার পরে এরকম একটা লেক তৈরি হয়েছে পাহাড়ের মাঝখানে। সাদামাটির পাহাড়ও বলে। হ্যাঁ, সাদামাটি বা চীনামাটির পাহাড় বলে। দেখার মতো একটা জায়গা, মানে অনেক দূর দূরান্তে ট্রাভেলিং করি, এই জন্য এত প্রায়োরিটি দিই না আর কি। পানিটা আসলে অ্যাকচুয়ালি মানে এত এখন স্বচ্ছ না, পরে বৃষ্টি হওয়ার পরে আর একটু স্বচ্ছ হয়ে যাবে। এখন কিছুটা নীলচে ভাব আছে, বাট এতটাও নীল না, বাট সুন্দর লাগতেছে ওভারঅল। যদি আজকে হচ্ছে সানলাইট নেই, মানে সূর্য ওঠে নাই, আকাশে মেঘ থাকার কারণে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই সেই জায়গা যেখানে 2024 সালে বিখ্যাত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয়েছিল। চারপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সাজানো হয়েছিল ইত্যাদি জমকালো মঞ্চ। আর এখানেই দাঁড়িয়ে আছে গোলাপি আভা মাখা সেই চীনামাটির পাহাড়। দূর থেকে এর রং যেন আকাশের বিকেলের আলোকে ধরে রেখেছে। সামনাসামনি দাঁড়ালে বোঝা যায় প্রকৃতির হাতে আঁকা এই দৃশ্য আসলে কতটা মনোমুগ্ধকর। পরন্ত বিকেলের আলোয় পাহাড়গুলো যেন আরো মোহনীয় হয়ে উঠেছিল। চারদিকে সাদামাটি জলমলে রূপ, প্রকৃতির হাতের আঁকা এক অনন্য ক্যানভাস। এখানেই শেষ হলো আজকের পাঁচগাঁও এবং চীনামাটির পাহাড় ভ্রমণ। আশা করি এই যাত্রা আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই নতুন কোনো গন্তব্যের ভ্রমণ গল্প নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।